বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা মিশ্রণের তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সে রিলেটেড একটা ম্যাথ দেখব। তো মিশ্রণের তাপমাত্রা রিলেটেড যে ম্যাথটা এখানে দেওয়া আছে সেটা হলো যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 8 গ্রাম বরফকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 সিসি পানির সাথে মিশানো হলো। মিশ্রণের তাপমাত্রা কত? তো গত লেকচারে আমি তোমাদেরকে যে প্রসেসটা শিখাইছিলাম সেই প্রসেসটা তোমরা কি করবা, রাফে ডিজাইন করে নিবা। তাহলে ডিজাইনটা কীরকম ধরে নাও, এটা কি হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কি হলো, এটা বরফ। এ কোথায় যাবে? এ যাবে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। তাহলে তারপর এ কোথায় যাবে? আবার যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। তারপরে কোথায় যাবে? মিশ্রণের ইয়াতে। তারপরে এই পানি যাবে কোথায়? মিশ্রণে, তার মানে θ ডিগ্রি সেন্টিগ্রেডের মিশ্রণে। আর পানি কোথায় আসবে? পানিও আসবে কোথা থেকে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পানি কোথায় আসবে? মিশ্রণে আসবে। আর এরা কি হবে? সবাই মিশ্রণের দিকে যাবে। তাহলে এই ম্যাথটা সবার প্রথমে আমরা কিভাবে করব, যে লিখব আমরা যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এখানে পানির ভরটা আমরা লিখে নেই। এখানে যে বরফের ভর দিল, তাহলে এটাকে M1 বলি। সেটা হলো 8 গ্রাম দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা কেজিতে রূপান্তর করে নিব, 10⁻³ কেজি। আচ্ছা, তারপরে তাপমাত্রার এখানে দেই হলো M কেজি বরফকে কি করব, কোথায় নিয়ে আসবো আমরা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত করতে গৃহীত তাপ, যেহেতু বাম থেকে ডানে যাচ্ছে তাহলে এটা কি দেবো? Q1 কত হবে? আমরা লিখবো M1। যেহেতু এখানে তাপমাত্রার চেঞ্জ হয়েছে তাহলে কি দেবো? আইস। আর ডেল θ1। তাহলে এখানে আইস হলো, আমরা জানি বরফের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। আর ডেল θ1 হবে হলো, তুমি যাচ্ছ হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি বড়, তাহলে 0 মাইনাস মাইনাস মাইনাসে কত? প্লাস। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস মানে 10 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা এটাকে কি লিখতে পারি? 1 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য হলো 1 কেলভিন। তাহলে আমরা এটা এখানে লিখে নিলাম। তাহলে এম কত? 8 × 10⁻³ এই হলো 2100, আর এটা হলো 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে হলো 2100 × 10। তাহলে এটা আসবে হলো 168 এত জুল। আচ্ছা, 68 জুল, 168 জুল আসবে। এরপরে আমরা কোথায় যাব? এখান থেকে এখানে যাব। তারপরে আবার লিখব যে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার M1 কেজি ভরের বরফকে, এবার কোথায় যাব? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে আবার কি লিখতে হবে? গৃহীত তাপ। তাহলে এখানে আমরা কি লিখবো? Q2। তাহলে এখানে তো তাপমাত্রার চেঞ্জ হয়নি, তাহলে তাপমাত্রা চেঞ্জ না হলে কি লিখবো আমরা? সুপ্ত তাপের যে সূত্রটা mLF। তাহলে এখানে আসবে হলো M হলো, আমাদের ছিল হলো 8 × M1 এটা, তাহলে 10⁻³ LF হলো 336। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হলো এটা আস্তে আস্তে হলো 2688 এত জুল।
এরপরে দেখো এই যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পানিতে গেলাম, এরপরে কোথায় যাব, 0 থেকে θ°C তাপমাত্রা। ও আচ্ছা, আমরা আগে ধরে নেইনি না, তাহলে এখানে আমরা আগে ধরে নেই যে ধরি মিশ্রণের তাপমাত্রা, মিশ্রণের তাপমাত্রা θ°C, এটা আমরা ধরে নিলাম। ধরি মিশ্রণের তাপমাত্রা θ°C। তাহলে এখানে আমরা লিখবো হলো এখন আবার এবার 0°C তাপমাত্রার m1 কেজি পানিকে θ°C তাপমাত্রার পানিতে পরিণত করতে কি হবে, গৃহীত তাপ সমান সমান এখানে আমরা Q3 দিব হলো, যেহেতু এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে m ওয়াটার ডেল θ2 দাও, তাহলে এখানে ডেল θ2 হবে হলো θ - 0°C, তার মানে একবারে আমি লিখে দিচ্ছি, কে লিখে দিচ্ছি, যেহেতু 1 ডিগ্রি সমান 1 আসতেছে। আর এখানে পানির আপেক্ষিক তাপ কত, এখানে SW হলো জুল পার কেজি পার কেলভিন, 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখানে m1 দাও, তাহলে m1 কত, 8 × 10⁻³ 4200, আর এখানে থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হলো আমাদের -3 × 400। তাহলে এটা আসতেছে হলো 33.6 থিটা, এত জুল। আচ্ছা, তাহলে আমরা এই যে পানির যেটা আছে সেটা আমরা বের করে নিলাম। এরপরে আমরা কি করব, এই যে পানিটা যাবে, ওই বরফ যেটা ছিল সেটা আমরা থিটা পর্যন্ত চলে গেলাম। এবার পানিটা কোথায় আসবে, মিশ্রণে। লিখি যে আবার এখানে যে পানির ভর যেটা, সেটাকে আমরা কি ধরবো, এখানে যদি এটাকে আমরা m2 ধরি, সেটা দেওয়া আছে কত, 100 সিসি। 100 সিসি মানে কিউবিক সেন্টিমিটার, তার মানে 100 সিসি মানে হলো 100 গ্রাম, আর 100 গ্রাম মানে হলো 0.1 কেজি। তাহলে আবার লিখি যে আবার 20°C তাপমাত্রার m2 কেজি ভরের পানিকে ও কোথায় আসতেছে, পানি আসতেছে মিশ্রণে মানে থিটাতে, পানিকে θ°C তাপমাত্রার পানিতে পরিণত করতে, এবার কি ওদিক থেকে ডান থেকে বামে আসতেছে, তাহলে হবে বর্জিত তাপ। বর্জিত তাপ এটাকে আমরা দিতে পারি কিউ, কত দূর আসছি, Q3 আসছি, তাহলে আমরা এখানে Q4 দেই। তাহলে Q4 ইকুয়াল, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে S ওয়াটার ডেল থিটা, আমরা 2 পর্যন্ত গেছিলাম, এটা 3 দিলাম। তাহলে এখানে ডেল θ3 হবে হলো, যেহেতু বড় থেকে ছোটতে আসছে, তাহলে এখানে 20 - থিটা, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে হলো 20 - থিটা এত কে। তাহলে আমরা এখানে m হবে হলো 0.1 × 4200 × 20 - থিটা। এখন ক্যালোরিমিতির যে মূলনীতিটা, সে অনুসারে এখন ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি, গৃহীত তাপ সমান সমান কি, বর্জিত তাপ। গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে এখানে গৃহীত তাপ কতগুলো ছিল, এখানে সবগুলোই ছিল। তাহলে Q1 + Q2 + Q3 এই পর্যন্ত গৃহীত তাপ, আর বর্জিত তাপ কত, Q4।
তাহলে এখন সবগুলোর মানগুলো আমরা লিখে দেই। তাহলে এখানে বা 168 প্লাস Q2 ছিল হলো 2288 আর Q3 ছিল হলো 33.6 থিটা। আর বর্জিত তাপ হলো আমাদের এখানে ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে এখানে আসতেছে, আচ্ছা আমরা এটা আপাতত এখানে লিখে দিই 420, এখানে দশমিকের একটা শূন্য গেল, তাহলে এখানে 20 মাইনাস থিটা। তাহলে আসলে ক্যালকুলেশন করি আমরা, এটা যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসতেছে 168 প্লাস 2288, তাহলে আসতেছে 2456 প্লাস 33.6 থিটা। আর এটা যদি আমরা করি 420 ইন্টু 20, তাহলে এটা আসতেছে হলো 8400 আর এটা আসতেছে 420 থিটা। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে নিয়ে সেই দিকে 420 থিটা প্লাস 33.6 থিটা, আর এটা হচ্ছে হলো 8400 মাইনাস 2456, তাহলে বা আমাদের এখানে এটা আসতেছে হলো 453.6 থিটা, আর এটা ক্যালকুলেশন করলে আসতেছে মাইনাস 2456, তাহলে এটা আসতেছে 5944। তাহলে অতএব থিটা যদি আমরা করি তাহলে ভাগ দিলে 5944, এটা আসতেছে 453.6 ইকুয়াল টু 453.6, তাহলে আসতেছে হলো 13.10। তাহলে এত যে মানটা আসলো, তাহলে আমরা এখানে থিটাকে কি ধরছিলাম? সেলসিয়াস। তাহলে এটার যে মানটা আসবে সেটা আসবে হলো যে মিশ্রণের যে তাপমাত্রাটা সেটা চলে আসলো 13.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুতরাং মিশ্রণের তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো কত সহজে আমরা যদি এই যে ছকটা যদি মনে রাখতে পারি, তাহলে মিশ্রণের তাপমাত্রা আমাদের পক্ষে বের করা কিন্তু একেবারেই কঠিন না। তাহলে দেখো কত সহজে আমরা মিশ্রণের তাপমাত্রাটা বের করে ফেললাম। এভাবে যেভাবেই দেখ না কেন, তোমরা শুধু জাস্ট এই ছকটা যদি তোমরা তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজে এই মিশ্রণের ম্যাথগুলো তোমরা সলভ করে ফেলতে পারবে। তো আমার মনে হয় তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।